সময় নিরাপত্তাভাবে ঘুরাই আনার জন্য চেষ্টা করি। লাল কাঁকড়া ব্রিজ, সাম্পান ব্রিজ, সব জায়গায় যাবো। সালসা বিচও বলেনি। 2000 টাকা আছে, 2500 টাকা আছে। এই রাতের বেলা হয়তো একটু বেশি জোয়ারে পানি ওই দিক দিয়ে হালকা আসে। এখানে একটা আলো ছায়ার খেলা আছে, যে আলো ছায়ার খেলাটা অন্যরকম একটা অনুভূতি প্রকাশ, মনটাও ভালো হয়ে যায়। চলুন ভিউয়ার্স, আমরা ড্রোনের ভিউতে চলে যাই। ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টুর্নামেন্টে। গতকালকে আপনাকে বলেছিলাম আমরা আজকে মেরিন ড্রাইভ করতে যাব, তো আমরা এই গাড়িটা ভাড়া করেছি। আমরা যাব হচ্ছে ইনানি, হিমচুরি, কাঁকড়া ব্রিজ, সালনা ব্রিজ, পাটুয়া টেক, মিনি বান্দরবন, লাল কাঁকড়া ব্রিজ, সাম্পান ব্রিজ, সব জায়গায় যাবো। রাজুর মুখে শুনলাম, যেহেতু রাজু আগে এই প্রত্যেকটা জায়গা বহুবার গেছে, আমরাও কক্সবাজার বহুবার আসছি, কিন্তু ওই সাইডে এইভাবে রাজুর মতো এত ব্যাপকভাবে ওইদিকে আমরা ভ্রমণ করি। তো আজকে আমাদের ট্যুর গাইড হিসাবে রাজুই মূল দায়িত্ব পালন করবে। ভিউয়ার্স, আমাদের যাত্রা শুরু হয়ে গেল মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। আর আমাদের সঙ্গে আজকে ড্রাইভার আছে জাকির হোসেন ভাই। উনি হচ্ছে গিয়ে আমাদেরকে মানে পুরা ড্রাইভ করে মেরিন ড্রাইভ করাবে, প্লাস আপনাদের যে জায়গাগুলো বললো একটু আগে সেই জায়গাগুলো ভ্রমণ করাবে। আগেও আমরা এক্সপ্লোর করেছি, কিন্তু এবার একটু ব্যাপকভাবে আমরা ঘুরবো। আগে ওই পাটুয়া টেক, তারপরে হিমচুরি আর ইনানি, এগুলো ঘুরেই আমরা চলে আসছিলাম। এবার তো আমরা অনেক দূরে যাব। আমরা তো এখন যাব আপনার ফার্স্টে যাব সালসা ব্রিজ, কাঁকড়া ব্রিজ যেটা সেটা, হ্যাঁ। এরপরে যাব যে আপনার মামরা রিসোর্টের ওখানে ওই পয়েন্টে যাইয়া আবার ওইটা শেষ করে যাব মিনি বান্দরবন। মিনি বান্দরবন থেকে শেষ করে বাইরেয়া দোলনা বিচে যাব। দোলনা বিচ থেকে শেষ করে আমরা ইনানি যাব। ইনানির পরে যে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমাদের আরও কয়েকটা স্পট আছে, ওগুলো বড়ভাবে সার্ভিস ঘুরা লাস্টে সূর্যাস্ত দেখে মানে আসতে ধীরে এদিকে ব্যাক করব। ও সেই 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 মানে সেরকম ভ্রমণ করাবে আমাদেরকে জাকির ভাই। তো ব্যাপক আজকে আমাদের এক্সপ্লোর, একদম সেই সন্ধ্যা রাত হয়ে যাবে আমাদের আর কি। আমরা কিন্তু সকাল প্রায় 8টা সাড়ে 8টায় বেরোয় গেলাম না। ডলফিন মোড়ের থেকেই মূলত আমাদের যাত্রাটা শুরু হলো। চলুন আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্ন জায়গা যাবো, অতিক্রম করবো, আপনাদেরকে ওই জায়গাগুলোর সাথে ইন্ট্রোডিউস করাবো। আমরা এই যে দরিয়ানগর ব্রিজ অতিক্রম করছি। এটা হচ্ছে দরিয়ানগর ব্রিজ, আর এটা হচ্ছে সেই দরিয়ানগর ব্রিজ। এটা হলো একটা গুহা, আর এটা একটা বড় ডিমানের গুহা ভিতরে। আচ্ছা আচ্ছা, গুহা। এখানে সাধারণ মানুষের প্রবেশ আছে? হ্যাঁ, টিকিট লাগে 10 টাকা মনে হয়। ভিউয়ার্স, এইটা যে দেখছেন এটা হচ্ছে প্রেসিডেন্ট বিচ। এই প্রেসিডেন্ট বিচ থেকেই মূলত প্যারাসাইলিংটা হয়। প্যারাসাইলিং এখান থেকেই করবেন আপনারা যারা প্যারাসাইলিং করতে চান। আর এখানে একটা ঝর্ণা আছে ছোট, আমরা অতিক্রম করে চলে আসছি, আপনাদেরকে দেখাতে পারলাম না। আর যেটা বলছিলাম, এই প্রেসিডেন্ট বিচ থেকেই আর কি আপনারা প্যারাসাইলিং করতে পারেন। একদিকে পাহাড় আর এই যে আর একদিকে থেকে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মেরিন ড্রাইভ যখন করবেন আপনার একটা অ্যাডভেঞ্চার ফিল হবে, খুব ভালো লাগবে। যতবারই কক্সবাজার আসছি এই মেরিন ড্রাইভ আমরা প্রতিবারেই আমরা এক্সপিরিয়েন্স নিয়েছি।
কখনোই বোরিং লাগে না, মনে হয় সবসময় একটা নতুনত্ব, নাকি ভাই? কক্সবাজার আসবেন আর এই মেরিন ড্রাইভ করবেন না এমন কেউ আমার মনে হয় না আছে বাংলাদেশে, যারা কক্সবাজার আসে অথচ এই মেরিন ড্রাইভ করে না। এখানে কিন্তু অলরেডি দেখছেন কাজ চলছে, রাস্তার কাজ চলছে। এই মেরিন ড্রাইভ আর কি 4 লেনে রূপান্তরিত হবে, 4 লেনের কাজ চলছে। অদূর ভবিষ্যতে আমরা এখানে 4 লেনের রাস্তা দেখতে পাবো এই মেরিন ড্রাইভ। সেনানিবাস এই সামনে। আচ্ছা, এখন আমরা এটা সেনানিবাস অতিক্রম করছি। এদিকে এখানে সাম্পানও আছে। হ্যাঁ, এখানে কি হেলিপ্যাড আছে নাকি? ভিউয়ার্স, এটা হচ্ছে হিমছড়ি। আগে প্রচুর আসা হয়েছে, আগে মানে কক্সবাজার আসা মানে হিমছড়ি, তারপর আস্তে আস্তে ইনানির সন্ধান পাওয়া গেল, ইনানি যেতাম। তো এখন কিন্তু আমরা কেউ এই হিমছড়িতে নামি না, সবাই হিমছড়ি অতিক্রম করে চলে যাই সামনের দিকে। ঠিক আছে, তাহলে চলুন আমরাও সামনের দিকে যাই। আর হিমছড়িতে একটা ঝর্ণা ছিল, খুব সামান্য পানি পড়তো, এখনো আছে। আচ্ছা, আর এটা হচ্ছে হিমছড়ি বিচ। খুব কাছ থেকে যদি সূর্যাস্ত দেখতে চান এই হিমছড়িতে আসতে হবে, অথবা হিমছড়ি আশেপাশে কোনো রিসোর্ট বা হোটেলে যদি থাকেন তো এখানে এসে খুব সহজে খুব কাছ থেকে সূর্যাস্ত আপনি উপভোগ করতে পারবেন। সূর্য উদয় তো আপনি কক্সবাজার থেকে দেখতে পাবেন না, আপনাকে সেটা দেখতে হলে অবশ্যই কুয়াকাটা যেতে হবে। কক্সবাজার মেইন ড্রাইভের বেশ কিছু জায়গা ড্রোন উড়িয়ে পাখির চোখে কীরকম ভিউ আসে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। চলে আসছি কাঁকড়া বিচ। এই কাঁকড়া বিচে এখন আমরা নামবো। কাঁকড়া বিচ নাম, এটা আবার কিরকম নাম? চালসা। এখন কাঁকড়া বিচও বলে অনেকে নাকি, কাঁকড়া বিচও নাম দিছে। ভিউয়ার্স, এই যে এখানে প্যারাসাইলিং হয়। এই বিচটার নাম কি ভাই? হ্যাঁ, লাল কাঁকড়া বিচ। আবার সালসা বিচও বলে নাকি? লাল কাঁকড়া বিচও বলে, সালসা বিচও বলে। এখানেই আর কি আপনারা চাইলে প্যারাসাইলিং করতে পারেন। এই যে এখানেই একদম রাস্তার সাথেই, এই ব্রিজের ঠিক উল্টা পাশেই হচ্ছে কি আমাদের কাউন্টার। আপনার কত করে নেন প্যারাসাইলিং পার পারসন? আমাদের দুটো রেট আছে, একটা হচ্ছে 2000, একটা হচ্ছে 2500 টাকা। 2000 টাকা আছে, 2500 টাকা আছে, আবার 1000 টাকা। এটা কি? জেডএসটি ওয়াটার বাইক যেটা। আচ্ছা, ওয়াটার বাইক। আর এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ফ্যামিলি বুট রেট 100 টাকা চার্জার। এটা হচ্ছে প্যারালা বুট, এই যে এটা। এটা হচ্ছে ফিশ ফ্লাই। আর এটা 2000 3000। আচ্ছা, এটা হচ্ছে কি 2000 টাকা। 2000 টাকা একদম এখানে। আচ্ছা, এগুলো সবই আপনাদের আছে না ওখানে? সবই আমাদের আছে। আর প্যারাসাইলিং বেসিক্যালি হচ্ছে গিয়ে 2000 টাকা। 2500 টাকা আছে দুটো রাইড। মানে এটা কিরকম ডিফারেন্স কি? 2000 টাকা হচ্ছে আপনাকে 2 থেকে 2.5 কিলোমিটার আকাশে ঘোরাবে। আচ্ছা, 2500 টাকা হচ্ছে আপনাকে 2.5 থেকে 3 কিলোমিটার ঘোরাবে, সমুদ্রের মাঝখানে নিয়ে আপনাকে 500 ফিট উপরে থাকবে। 500 ফিট উপর থেকে নামে পানিতে পা লাগাবে, পা লাগায় আবার 500 ফিট উপরে তুলে আকাশে ঘোরাবে, বিচ লাগবে। এটা 2500 টাকা। 2500 টাকা।
পা লাগাবে পানির সাথে। পা লাগাবে পানির সাথে। এটা রিস্কি না? রেস্ট নিয়ে আমাদের ফুল সেফটি আছে। সেফটি ফার্স্ট। এই হচ্ছে সালসা বিচ, আবার লাল কাঁকড়া বিচও বলে, জানতেই পারলেন। তো রুমা আম্মাকে নিয়ে পার হচ্ছে ব্রিজ, আব্বা আসছে। কেমন লাগছে আব্বা আপনার? ভালো লাগছে? পারবেন তো হেঁটে যেতে? বিচ, এটাকে লাল কাঁকড়া বিচ বলে, আবার সালসা বিচও বলে। মানে এখানে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়, সেটা আপনি এখন না, আপনি বিচে গেলে হয়তো পাবেন, পাওয়ার কথা। খুব সুন্দর একটা ব্রিজ আমরা পার হচ্ছি। এই জোয়ারের সময় এখানে পানি চলে আসে, আবার ভাটায় চলে যায়। রাতে কি এখানে পানি চলে আসে নাকি ভাই? ও অল টাইম এখানে জোয়ারে পানি আসে না? ওই সাইড দেশেই না তো পানি থাকার কথা না। জোয়ারে না, বর্ষাকালে আর কি বেসিক্যালি জোয়ারের সময় পানি চলে আসে। আর এমনি সময় ওই রাতের বেলা হয়তো একটু বেশি জোয়ারে পানি ওই দিক দিয়ে হালকা আসে এখানে। এইভাবে পানিটা এখানে জমাট বাঁধা আছে, আর যার কারণে মানুষের যাতায়াতের সুবিধার্থে এখানে এই ব্রিজটা করা হয়েছে, এই কাঠের ব্রিজ। এই ব্রিজ দিয়ে মানুষ যাতে সহজে কাঁকড়া বিচ পর্যন্ত পৌঁছাতে পারে সেই ব্যবস্থা। আচ্ছা চলুন ভিউয়ার্স, আপনাদেরকে এই ঝাউবন পার করে বিচে গিয়ে আবার দেখা হবে। ভিউয়ার্স, অসম্ভব সুন্দর এই ঝাউবন, এই ঝাউবনের মাঝখান থেকে যে রাস্তাটা বিচ পর্যন্ত চলে গেছে, এখানে কিন্তু অন্যরকম একটা আবহাওয়া, মানে আপনার এইখানকার একটা ঠান্ডা বাতাস আছে, আর অনুভূতিটা খুব সুন্দর, খুব ভালো লাগছে না রুমা? এরকম জায়গায় আসলে কিন্তু আসলে মনটাও ভালো হয়ে যায়। এখানে একটা আলো ছায়ার খেলা আছে, যে আলো ছায়ার খেলাটা মানে অন্যরকম একটা অনুভূতি প্রকাশ প্রকৃতির, খুব ভালো লাগছে। এই ঝাউ গাছগুলোর সাথে মানে পাইন গাছের একটা অদ্ভুত মিল আছে। পাইনটি একদম সোজা, একদম উপরের দিকে উঠে, এটা একটু বাঁকাতারা, কিন্তু এর যে গাছের ডালগুলো যেভাবে ছড়াচ্ছে, অনেকটা মনে হচ্ছে যে এই পাইন গাছের সাথে মিল আছে। যেভাবে শাখা প্রশাখাগুলো আর কি বের হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কি মনে হয়, আমার মতামতের সাথে আপনাদের মিলল কি না, অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচুর পর্যটক, যেহেতু শনিবার আজকে, শুক্র শনি 2 দিন আমাদের বাংলাদেশে সরকারি ছুটি, তো এই ছুটিতেই মূলত প্রচুর দর্শনার্থী ট্যুরিস্ট আসে এই কক্সবাজারে। এবং কক্সবাজারে অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস হচ্ছে গিয়ে এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভে সবাই এই শুক্র শনি প্রচুর রাশ থাকে, যার জন্য গাড়িও পাওয়া যায় না আমাদেরকে, যার জন্য গতকাল রাতে কিন্তু এই গাড়িটা আমরা ঠিক করে ফেলছি, কারণ আমরা জানি আজকে হয়তো আমরা সকালবেলা গাড়ি পাবো না। এবং ঠিক তাই, আমরা কিন্তু সকালে স্ট্যান্ডে এসে দেখি কোনো গাড়ি নাই। আমরা গতকালকে রাতে অ্যাডভান্স করে আসছিলাম যেন আমাদের জন্য এই 15 সিটের গাড়িটা থাকে। গাড়িটা 15 সিটের, আর আমরা ভাড়া করেছি 8,500 টাকা দিয়ে। 8,500 টাকা দিয়ে আমরা কতক্ষণ থাকি এবং কোন কোন স্পটে যাই সবই আপনাদের দেখাবো। তার আগে আপনারা দেখে নিন, এটি হচ্ছে গিয়ে সেই সালসা বিচ বা লাল কাঁকড়া বিচ। আশা করি লাল কাঁকড়ার দেখা পাবো এখানে। আর সমুদ্র সৈকত বিচ তো অ্যাজ ইউজুয়াল সবগুলো বিচই একই রকম,
তবে এক একটা বিচের আশেপাশের যে এনভায়রনমেন্ট, মানে বিশেষ করে সমুদ্রের বিপরীত পাশে, যেমন এই জায়গাটায় আমরা দেখছি কিন্তু ঝাউবন, এটা কিন্তু বেশ বড়, এই সাইড পর্যন্ত চলে গেছে, অনেক দূর পর্যন্ত। আর এই সেই বালু যেখানে কাঁকড়া ঘুরে বেড়ায়, লাল কাঁকড়া, এই মুহূর্তে একটাও চোখে পড়ছে না। যদি চোখে পড়ে অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে আপনাদের একটু ড্রোনের মাধ্যমে আমি এই বিচটা পাখির চোখে কীরকম লাগে, ঝাউবন এবং এই বিচ দেখানোর চেষ্টা করছি। চলুন ভিউয়ার্স, আমরা ড্রোনের ভিউতে চলে যাই। আরেকটা গ্রুপ আসলো, এই সামনে আরেকটা গ্রুপ নামছে এই সালসা বিচে। একের পর এক জিপ আসছে আর নামছে। আর আমাদেরও খুব সুন্দর একটা সালসা বিচ ভ্রমণ অভিজ্ঞতা দেখলেন আপনারা, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এরই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।